তৃণমূলে এবার বডস ঝাঁকুনি, ২৬-এর ভোট নিয়ে চাপ বাড়ছে। মমতার নতুন সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন জেলার স্তরের সংগঠন ঢেলে সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবার আরও বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের শাসক দল। সমস্ত বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে এবার তারা যা সিদ্ধান্ত নিতে চলেছে তা শাসক দলের ক্ষেত্রে বডস ঝাঁকুনি বলেই মনে করা হচ্ছে। কিন্তু কি সেই সিদ্ধান্ত? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূলের জেলা স্তরের সংগঠন সাজানোর পর ব্লক স্তরের মাদার সংগঠন নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে সেই ব্লক স্তরের সংগঠন সাজানোর আগেই এবার রাজ্য স্তরের ছাত্র থেকে শুরু করে যুব, শ্রমিক থেকে মহিলা সমস্ত সংগঠনের ক্ষেত্রে কারা মাথা হবেন তাদের নাম ঘোষণা করতে চলেছে রাজ্যের শাসক দল। বলা বাহুল্য, অপারেশন সিঁদুরের পরবর্তী সময় আন্তর্জাতিক স্তরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন। আর সেই সময় ব্লক স্তরের সংগঠন নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফিরে এলেও ব্লক স্তরের সংগঠন নিয়ে বেশ কিছু জটিলতা থাকার কারণে আগেই তৃণমূলের রাজ্য স্তরে ছাত্র থেকে শুরু করে যুব মতো সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থাকা সায়নী ঘোষ যে আর দায়িত্বে থাকছেন না তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে তার জায়গায় কে দায়িত্বে আসবেন, জয়া দত্ত নাকি দেবরাজ চক্রবর্তী, সেটা নিয়েও চড়ছে জল্পনার পান। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি থাকা তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, কেননা তিনি দীর্ঘদিন এই পদে রয়েছেন। অন্যদিকে আরজিকরের ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদে সেইভাবে সক্রিয়তা ছিল না বলে দলের অনেক প্রবীণ নেতা অভিযোগ করেছিলেন। আর এই সমস্ত কিছু বিষয়কে সামনে রেখেই তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী মুখ কে হবে তা নিয়েও ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। একইভাবে শ্রমিক সংগঠনে থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কেউ আসবেন নাকি তিনিই থাকবেন তা নিয়েও চর্চা শুরু।